বোকা বানায় রাখছে। এনগেজমেন্ট এটা করলাম, এখন বিয়ের প্রোগ্রাম যেটা যেটা আপনারা দেখছেন, বিয়ে আমার হয় নাই, কারণ আমার কিন্তু কাবিন নামার কাগজ আমি আপনাদেরকে দেখাইনি। দেখাবো কিভাবে? আমার তো বিয়ে হয় না, কাবিন নামার কাগজ আমি কিভাবে দেখাবো? খালি বলে সমস্যা আছে। তো আমার মা বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা যেহেতু আছে তার কাজ করো, লুকায় বিয়ে করে রাখো, পরে পাবলিক করো। আমি পরে কি করবো জীবনে? আমি সোশ্যাল মিডিয়াতে, আমার বয়স বাড়তেছে ভাই, করে দেন আমাকে, ফোন থেকে ব্লক করে দেন, আমার সাথে কথা বলবেন, এগুলা কেন করেন? তাহলে আমি কিভাবে গ্যারান্টি পাবো? আমার গ্যারান্টি কি যে আমি আপনার সম্পর্কে আছি, দুদিন পর আপনি আমাকে ছেড়ে দিবেন না? গ্যারান্টি আমাকে বিয়ে করে আমাকে গ্যারান্টি দেন। এমন না যে আপনি আমার খরচ চালান, আপনি আমাকে একটা পয়সা পর্যন্ত দেন না। তো টাকা নেই আমার কাছে, টাকা দিন তো, 1-2 হাজার টাকা। জান গেছে? হ্যাঁ আসছে। কিছু খাবা? পাঠিয়ে দিব। ক্ষুধা লাগছে থেকে অর্ডার দিব। পিজ্জা বাড়িতে কিছু খাবা? খাও, খালি খাও ভাই। আমি কি খাইতে পাই না? আমি খাবার দাবারের অভাব না? টাকা পয়সা সে কখনো দিবে না। তোর যদি আমার কিছু দেওয়াই থাকে, তুই আমার ক্যাশ টাকা দে, ওই টাকা দিয়ে আমি কোনো কাজে লাগাইতে। ওকে, সো এখন আসি মেইন কথায়। তার আগেই বলে নিচ্ছি, অনেক হেটার্স আছেন, লাভার্স আছেন, নেটিজেন্স আছেন, হয়তোবা আমাকে নিয়ে বলতে পারেন ও মাই গড, কারো ইমোশনাল মোমেন্ট নিয়ে এইভাবে কথা বলে, আপনার তো মিয়া বিবেকই নাই। বাট ভাই, সেটা বলার আগে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের বিবেককে আগে প্রশ্ন করেন যে এই মেয়েটা যা বলছে এটা কি আসলেই সত্য, এটা কি আসলেই মানার মতো। আমি কোনো ধরনের ট্রোলিং ভিডিও বানাই না, আমি রিয়াকশন ভিডিও বানাই, আর সেই ভিডিওগুলোই বানাই যেগুলো নেগেটিভলি ভাইরাল হয়েছে এবং যেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এই মানুষটা সিম্প্যাথি গেইন করার ট্রাই করছে এবং সে মিথ্যা বলছে। এখন আমি খুব শর্টলি কিছু কথা বলবো, খুবই শর্টলি। এই মেয়েটার বহুত ইতিহাস আছে। প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়, হাজব্যান্ডকে সে উল্টাপাল্টা ক্লেম করে, হাজব্যান্ড তার সাথে নাকি প্রতারণা করছে, আবার হাজব্যান্ড বলে সে করছে। যাই হোক, এগুলো আমাদের জানার বিষয় না। সে পাবলিকলি এসে ন্যাড়া টেরা হয়ে সে হচ্ছে টিকটকে প্রচুর ফলোয়ার কামায়, সে ওখান থেকেই সেলিব্রিটি হয়। এর কিছুদিনের পরেই সে সিলেটে আরেকজনের হাজব্যান্ডের সাথে পরকিয়া করতে গিয়ে ধরা খায়, হাজব্যান্ডের ইচ্ছা মতো মাইট দেয় তার বউ, এবং তখন সে আইসা বলে কি যে সে নাকি একটা শুটিংয়ের কাজ করতেছিল। এটা নাকি একদমই মিথ্যা, তার উপরে মিথ্যা ক্লেম করা হয়েছে, এবং এই জন্য সে কষ্ট পেয়ে ফাঁসি দিতে গিয়েছিল, ঠিক আছে। এবং সেখান থেকেও তাকে কেউ বিশ্বাস করে নাই, সেখানে নেগেটিভলি ট্রোলড হয়ে যাই হোক এটা স্টপ হয়েছে। এখন আবার আসছে এমন একজন লোকের সাথে সে সম্পর্ক করছে, যেই লোকটা নাকি তার এলাকার পাটোয়ারি ফ্যামিলির ছেলে, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা ছেলে, যে কিনা একদমই টল ডার্ক হ্যান্ডসাম ব্যাচেলার। এবং সেই ছেলে তাকে বলছে তুমি আমার সাথে ঘুরতে পারবা, ফিরতে পারবা, সব করতে পারবা, কিন্তু আমার সাথে তোলা ছবি কোথাও শেয়ার করতে পারবা না, তোমার সাথে রাত 11টার পর থেকে আর কোনো কথা হবে না, তোমার সাথে সব কিছু হবে আমার, কিন্তু তুমি কোথাও শেয়ার করতে পারবা না। এবং তার নাকি কিছু রিজন আছে, ওকে। এবং সেটা সে বলদের মতো 2 বছর ধরে সহ্য করছে, এবং এটা নাকি সে সহ্য করে এখন সে প্রতারিত ফিল করতেছে। আমার কথা হচ্ছে ভাই, যার এত এত হিস্ট্রি আছে, যার এত এত অভিজ্ঞতা আছে, সেই ধরনের ভুল করে আপনার মনে হয়? একই এলাকায় থেকে ওই এলাকার কোন ছেলে কি করতেছে, কার ছেলে, এগুলো কেউ জানবে না? এটা তো নর্মাল মানুষের জানার কথা, যে সেই ছেলের বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা, কিছু আছে কিনা। এটাও কি বিশ্বাস করার মতো? সে এখন বলতেছে ওই ছেলে নাকি অলরেডি 10 বছর ধরে বিবাহিত, তার 2টা বাচ্চাও আছে, এবং হচ্ছে সেগুলো কিছুই জানতো না। এবং এগুলো সে জানার পরে সে এখন প্রচণ্ড মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছে। সে নাকি তাকে 5 লাখের মতো টাকাও দিচ্ছে, এবং ওই ছেলে তার সাথে তার মানে মানি লন্ডারিংও করেছে, এবং তাকে বিভিন্নভাবে ঠকিয়েছে, তার কথা। আর ওই ছেলের কোনো মানে সব দোষ ওর, তার কোনো দোষ নাই, ঠিক আছে। এটা আপনাদের বিশ্বাসযোগ্য মনে হয়? সে তার বিয়ে নিয়ে আমাদের সাথে পাবলিকলি একটা বিশাল ধরনের নাটক করেছে, প্রতারণা করেছে। সে করেছে এঙ্গেজমেন্ট, তা ওই ছেলেকে জোর করে ওই ছেলের ফ্যামিলির কেউই আসে নাই, কাইন্ড অফ প্রেশার দিয়ে। এবং যখন এঙ্গেজমেন্টটা করেছে, যার হাত দিয়ে ছবি তুলেছে সেটা হচ্ছে ওই ছেলের ফ্রেন্ডের হাত। তো আপনি এখান থেকে বুঝতে পারেন এই ছেলে আপনাকে কতটা ভালোবাসে, যে অন্য পুরুষের হাত ধরায় আপনার ছবি আপলোড করার জন্য ছবি তুলতে দিছে, ঠিক আছে। সে তাহলে আপনার কতটা লাভ করে, ওকে। আর এই ছেলে রাত 11টার পর থেকে একদম লাপাতা হয়ে যায়, আর আপনি তার জন্য তাকে আপনার বিশ্বাস কি বলে বিশ্বাস প্রমাণ করার জন্য যে আপনি তার জন্য লয়াল, আপনি টাইম ল্যাপস দিয়ে সারাক্ষণ কি করতেছেন সেটার ভিডিও পাঠাচ্ছেন, স্ন্যাপ পাঠাচ্ছেন, সব পাঠাচ্ছেন, বাট ছেলে কিছু করবে না, ওকে। সো এগুলো কি আসলে বিশ্বাসযোগ্য? আসলেই আপনার মনে হয় না যে এখানে অনেক বড় কিন্তু আছে? এবং আমার কাছে পার্সোনালি মনে হয় এখানে যদি আসলে কেউ প্রতারিত হয়ে থাকে, সেই ছেলেটার ওয়াইফ, যে 10 বছর ধরে এই লোকের এই সকল কুকর্ম সহ্য করে আসতেছে। এবং এই মেয়েটা এবং এই লোকটা ইকুয়াল দোষী, যে তারা সবকিছু জেনে বুঝেই পা দিয়েছে। এবং তারা হয়তো বা এই মেয়েটার হয়তো বা প্ল্যানই ছিল যে তার সেকেন্ড ওয়াইফ হবে। যখন দেখছে, ও আরেকটা কথা বলি, এই ছেলেটাই রিসেন্টলি অস্ত্র, ইয়াবা এবং অন্য নারীকে নিয়ে ধরা খেয়েছে পুলিশের কাছে। এখন যখন দেখছে কোনো জায়গাতেই ডাল গলবে না, এখন সে এসে পাবলিকের সিম্প্যাথি নেওয়ার ট্রাই করতেছে। আমার কথা হচ্ছে সবই যখন তুমি পার্সোনালি করছো, তো এখন পাবলিকলি বলো কেন? আর যারা যারা পাবলিক আছেন না, যে এগুলো দেখে বুঝে চোখে কালো চশমা পরে তারপরে বলতেছেন মেয়েটার সাথে অন্যায় হয়েছে, দ্বিতীয়বারের মতো তৃতীয়বারের মতো মেয়েটার সাথে আবার অনেক বড় অন্যায় হয়েছে, মেয়েটার লাইফটাই শেষ হয়ে গেল,
সরি টু সে এই মেয়ে দেখবেন আবারও চতুর্থ বিয়েও করবে, পঞ্চম বিয়েও করবে, ষষ্ঠ বিয়েও করবে, এবং এদের লাইফ এরকমই হবে। কারণ যারা মানুষের সাথে অন্যায় করে ন্যাচারও তাদেরকে ঠিক শাস্তিটা দিয়েই দেয়, ঠিক আছে? সো অযথা মানুষের এই ধরনের সিম্প্যাথেটিক প্লেগুলোকে বাহবা দিবেন না। টাটা। খবর তোমাদের?